আসুন আবার আমরা সরাসরি আলোচনাতে ঢুকে যাই। 12 জন বিভক্ত করবে, 12 দলে বিভক্ত করবে আমাদেরকে, নবীর উম্মতদেরকে। তার মধ্যে এক নাম্বার হলো একদলকে হাত পা ব্যতীত সমাবেত করা হবে। কারা? হাত পা ব্যতীত, হাত পা ছাড়া কিয়ামতের ময়দানে কবর থেকে তোলা হবে। এরা কারা? 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা নিসা আয়াত নম্বর 36। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ কিয়ামতের ময়দান যখন কায়েম করব, সেই দিন কবর থেকে কিছু মানুষকে আমি আল্লাহ তুলব। তাদের হাত থাকবে না, তাদের পা থাকবে না। আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ একটা এলান দিয়ে দেন না, আপনার বান্দাদেরকে জানিয়ে দেন না। আল্লাহ কালামে মাজিদ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে দৌলত দিলাম। পুরো আয়াতে কারিমার আমি তরজমা করছি না সময় স্বল্পতার কারণে। আল্লাহ, আমি তোমাদেরকে দৌলত দিলাম, ক্ষমতা দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছু দিলাম। দেওয়ার পর তোমার প্রতিবেশী ভাইকে আমি আল্লাহ কিছুই দিলাম না। তুমি তোমার প্রতিবেশী ভাইয়ের সাথে এমন ভাবে অহংকার করলা, এমন ভাবে তাকাম্বুরি দেখাইলা, এমন ভাবে ক্ষমতার দাপট দেখাইলা, এমন ভাবে টাকার গৌরব দেখাইলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ লা ইউহিব্বু, আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ আপনি কি ভালোবাসেন না? আল্লাহ বলেন, মান কানা মুখতালান ফাখুরা, যে সমস্ত ভাইদের মধ্যে, যে সমস্ত বান্দার অন্তরের মধ্যে অহংকার থাকবে, রিয়া থাকবে, তাকাব্বুরি থাকবে, অপর কোন মুমিন ভাইকে কষ্ট দেবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালো তো বাসি না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কবর দেখো যখন তাদেরকে তুলব, আমি আল্লাহ তাদের হাত এবং পা বিহীন তাদেরকে ওপেন করব। ওইটা দেখার পরে অন্যান্য নবী উম্মতরা, অন্যান্য আল্লাহর বান্দারা প্রশ্ন করবে, আইবার ইলাহি, অমুক ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন, অমুক ব্যক্তি তো হজ করেছিলেন, যাকাত দিয়েছেন, ভালো কাজ করেছেন, উমরা করেছেন, হজ করেছেন, মা বাবার সেবা করেছেন, তারপরও কেন তার এই পরিণতি? আল্লাহর সাথে আলান দিবেন, বান্দারে, সব কিছু করার পরেও তার অন্তর থেকে অহংকার ফেলে দিতে পারে না। তাহলে যাদের অন্তরে কি থাকবে? অহংকার থাকবে। একটু কথা বলবেন ভাইয়েরা। যাদের অন্তরে অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, ওই দিন কবর থেকে যখন তার সমস্ত নবীর উম্মতদেরকে তোলা হবে, তাদের শরীরে কি থাকবে না? হাত পা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাত পা ছাড়া ব্যক্তি যাদেরকে তুলবে, তাদের থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আর আমরা যদি সেই সমস্ত দল থেকে যদি দূরে থাকতে চাই, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, কোন ভাইকে ইন্ডিকেট করে, কোন ভাইয়ের ইজ্জত গৌরবকে নষ্ট না করে, তাকাব্বুরকে আমরা চিরতরে ডিলিট করে দেব। ঠিক কিনা ভাইয়া?